যারা ভিডিও বানায় হয়তো প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে কমপ্লিট করবে বা ২ দিন বাদে বাদে একটা ভিডিও দেয়। ঠিক আছে? ওদের তো অত চাপ নাই। তাও অনেকের লোক রাখা আছে। স্যালারিদের লোক রেখে দিছে। আর ও ভিডিও বানা দেয়, ও এডিট মিডিট করে স্যারে ফাইনালি দিয়ে আপলোড করে দেয়। আমারটা কই? আমারটা পরে এটা কিন্তু ৩ খন্ডের ই ৩ খন্ডের টেবিল। ৩ খন্ডের টেবিল। কিন্তু আমার এটা হচ্ছে কর্নার টেবিল। কর্নার টেবিল আমার আসলে সমস্যা। কারণ আমার কোনো কর্নার নাই। ওখানে কর্নার নাই। ফার্স্ট এইটা চয়েস করলাম। এটা চয়েস করে ফটোশপে লিয়া কোনো মতে র‍্যাপিং করে এইটা উপরে কেটে নিয়ে এসে মানে এইটা হবি। ঠিক আছে? আমার টেবিলও লাগবে হচ্ছে এই স্টাইল। RGB লাইট থাকতেছে। এবার দুটো ডয়ারের থাকতেছে এখানে দরজা। এইটা হচ্ছে ৮ ফিট বাই ২ ফিট। ঠিক আছে? লম্বা ৮ ফিট বাই ২ ফিট। এইটা ৯ ফিট টেবিল। মানে ১ ফিট কম। আর এই সাইডে থেকে এই দুটো ডয়ার থাকতেছে। কারণ আমার কম্পিউটার মেলা হবি তো ওই সমস্যা। কি? হ্যাঁ, এটা এলজির। এরটাও কম। শাওমিরটাও কম। শাওমিরটার দাম হচ্ছে ৪৪,০০০ টাকা। ওটা হলো ৩৬ ইঞ্চি মনে হয়। খালি টিয়ার খেলা। টিয়ারও আমি মনে করছি ২৫-৩০,০০০ টাকা চাইবো। ১৩,০০০ টাকা। ৩টা। ৩ খন্ড। এইটা এই টেবিলের যে এরকম। এটা কিন্তু মেটাল। ঠিক আছে? এই পার্টটা আলাদা থাকবে আর এই পার্ট এসে এনে লেগে যাবে। আর মধ্যে মানে আমার চেয়ার দিয়ে বসা যায়। আর কম্পিউটারের একটা ডেস্ক কিনতে কত টাকা লাগবে? হুম? কম্পিউটারের একটা ডেস্ক কিনতে কত টাকা লাগবে? যেভাবে ডিজাইন করে দিবে এখানে এসে আইডিয়া মুডিয়া এসে ওদের সাথে কন্টাক্ট করে নিবে। তোমার পছন্দের উপরে টাকা নিব। শুধু যদি ওদের ৫ ফিট বাই ২ ফিট টেবিল দাও ৭,০০০ টাকা খরচ পড়বে। আর সার্ভিস ৭,০০০? কুরিয়ার চার্জ হচ্ছে ২,০০০ টাকা, ৯,০০০ টাকা পড়বে। ও, কুলার। ওটা তো লোকাল থেকে বানালে ভালো। লোকালের কাজ আর এদের কাজের মধ্যে তফাৎ আছে ভাই। তা ঠিক। লোকালের কাজের কাছে আমি গেছিলাম। এদের কাজের কথা কি কব? এরা কোয়ালিটি মেইনটেইন করে না। ওরা খালি কোনো মতো বানাতে হবে, বসতে হবে। হ্যাঁ। বার হওয়ার রেসপন্স। একদিন একটু রেসপন্স না দিলে কাজ দেয়া লাগবে না। না। ঠান্ডা। তা তো দেখতে দেন না। কার কয়টা করছে? কে কয়টা করছে? ২১টা কি পুড়ছে? কেউ আর নেই স্যার। নতুন একটা মার্কেট রিসার্চ করছে স্যার, রিটেল ডিসপ্লে। কি? রিটেল প্রোডাক্ট ডিসপ্লে। দেখছি। বলবো না। কি? লিস। এটা ছামু উচ্চারণে আমার আসে নাই।
মরেগা মেলায় ভেবে কে রে ওর নাম তো এইভাবে হয় না কি এটা পরে লিস লিস আসলো ভেবে আছে বাকা কোন লেখা থেকে আছে ওই উপরে কেটে দেওয়া উপরে পাওয়া যায় উপরেই আছে ওই ওয়াটারমার্ক লেখা আছে ওইটা বন্ধ রাখা নেই কোনো বন্ধ একটা লেয়ার ই হারাতা বন্ধ হয়ে যাবে সুন্দর হয়েছে মকআপ দিলে বোঝাই যায় না যে আসলে কি হয়েছে। ফন্টের অ্যালাইন তোমার ঠিক হয় না এই যে পোষণ নষ্ট হয় এগুলো খুব মেজর ইম্পর্টেন্ট এইটার লেগে জানো কি রকম আমরাই কাজ করবে না আজ 3 দিন ধরে এই হইতেছে এতালায় ওতা এতালায় ওতা এতালায় ওতা 8 বোর্ডের হাতে গুঁড়া দিবে গুঁড়া নেবে আগে চেক করে নেবে হুম, হুম। খুব ইম্পর্টেন্ট এইটার জন্য সমস্যা হয় ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিলেই হইবে বের বেলা হ্যাঁ ও আসলে কি, এই বেশি বলে আছে হ্যাঁ বড় কোড আনছিলাম কিন্তু কাজ করে না কোয়ালিটিফুল কোড পাবো কোনে এইচডিএমআই এইচডিএমআই করলাম কিন্তু সমস্যাটা হচ্ছে এইচডিএমআই এর কাজ হচ্ছে সেকেন্ড ডিসপ্লের কাজ করে সেকেন্ড ডিসপ্লের কাজ করে তার তো সমস্যা তাহলে আমার ওখানে চাতে কত এই কাজ করা লাগে এটার কাজ হচ্ছে আমি এটা তো দেখতেছি অন্য যাচ্ছে সেকেন্ড বুঝছি তোর কথা তুই আমার বিষয়ে বুঝিস নেই কথা তো একই কিন্তু সমস্যা নেই তারে হয় এই তারে বড়টা সাপোর্ট করে না দিয়ে দেখছি না মানে সাপোর্টই করে না আসেই না এই যে এনে পাও। এই এই গাছা ল্যাপটপ খাবো না ওরে থাক কষ্ট হয়েছে একে বসা রাখছে তাহলে গিগ করবে নাকি ওরে ইমেজ না গোছালে তো এক লোগো দিয়ে যতগুলো ক্যাটাগরি আছে গোল আছে যা আছে অনেক রকম হয় না সবগুলো ভালো লাগবে এমনি সুন্দর লাগবে আমি পরে পরে করছিলাম তো শেষ আর নাই যে পার্সোনালে ইয়ে হচ্ছে বুঝছেন এ আবার কেটা এর হোয়াইট বা in a blog post in a blog post or website is odd layer the SEO odd dot layer বোঝা যাচ্ছে যে ফটোশপ কিরকম চালা পারে তার নমুনা বোঝা যাচ্ছে কি টাইপের ফটোশপ চালা পারে আচ্ছা ওয়েবসাইটের ক্যাটাগরি আনলে সমস্যা কারণ আমি তো ওয়েবসাইটে শিখি ওয়ার্ড টেমপ্লেট এক্সেল পাওয়ার পয়েন্ট ফরম্যাটিং না এটাও সম্ভব না কারণ এক্সেল এর কাজ শিখে নেই
ঠিক আছে, যারা পারে অনলাইনে শিখে নিতে হবে। এখানে একটা কাজ করা যায় যে লেখার বদলে ফরম্যাট করে দেওয়া। আর একটা জিনিস আছে যে মাইক্রোসফট ওয়ার্ড টু এআই বা পিএস, এই একটা কাজ পাওয়া যাবে। মানে মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ডের যে জিনিসটা দিবি ওই জিনিসটা আমি এআই পিএ তে করে দেবো, পিএস কে করে দেবো। সেটা বোঝা গেছে? এখানে কাজ করা যায়। এই কাজটা খুবই মার্কেটে চাহিদা আছে। মানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইনি করে, ইনি করতেছে হচ্ছে ইউনিক কিছু। অনেক ক্লায়েন্ট ঝামেলায় পড়ে কি যে সে তার একটা ডকুমেন্ট আছে, সে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে করছে, তাই সে চাচ্ছে যে তার ওইটা ফটোশপের বা পিডিএফ ফরম্যাট বা ওই পিএস দরকার। তো কিছু হয়তো মডিফাইও করবি। এই টাইপের কাজের জন্য মনে হলো যে তুমি মাইক্রোসফট ওয়ার্ড টু কি বলে ওইটাকে পিএস, ইয়া, এটাতেই করতে পারো। একটা অর্ডার আছে। আচ্ছা, যা দেখতেছি। তাকে লিংক পাঠাচ্ছি। এমআইসি মাইক্রোসফট ওয়ার্ড, এই টপ লেভেল আছে। দেখলাম এখন কি করতেছে সে, ফরম্যাট, এডিট এন্ড ডিজাইন এমএস ওয়ার্ড, ফাইবার চয়েস আছে। কারণ এই কাজটা খুবই ইজি মনে, ঠিক আছে, আর ও প্রচুর কাজ পাইছে, যার ব্যক্তিত্ব টপ লেভেল আছে। ঠিক আছে, ফরম্যাটিং করছে একটা মানুষ। একটা ফরম্যাটিং করা কি, খালি ক্লিক করে সাইফে পিডিএফ এ কনভার্ট করে দেওয়া। তাহলে এগুলো কাজ করছে আর চার্জও করে 20 ডলার। আর এই কাজগুলো করতে হাইস্ট 5-7 মিনিট করে লাগছে, 5 মিনিট করে দেয়। তাহলে 5-7 মিনিট করে যদি লাগে, তাহলে ও কতদিন দিন সপ্তাহে ডেলিভারি দেয়। মার্কেটে এমন কিছু কিছু জিনিস আছে, খালি মাথা খাটায়া বোঝা লাগবে কোনগুলো করা যায়। সস্তা এমনও কাজ আছে এই যে 2 ক্লিকের কাজ, এগুলা হয়তো একটা ওয়ার্ড মিস্টেক হয়েছে ওটা অ্যাড করে দিছে, তারপর ফরম্যাট করে দিছে। এটা তো তাই হইতেছে, ফরম্যাটিং, এডিটিং, ডিজাইন, এমএস ওয়ার্ড। আমি এমএস ওয়ার্ড এর ডিজাইন এ এ এ যারা এই মাইক্রোসফট ওয়ার্ড চালায়, ঠিক আছে, তারা এত দ্রুত লেখে। এ এই যে হেডার, ফুডার, শেপ, ব্যাকগ্রাউন্ড। আর কাজের অভাব নাই মার্কেটে, কিন্তু অ্যানালাইসিস এর অভাব। এই যে এই জিনিসটা খুব দারুণ। তুমি যদি খালি কও যে আই উইল কনভার্ট মাইক্রোসফট ওয়ার্ড টু পিডিএফ, সাথে আরেকটু তুমি ইনক্লুড করে পারো যে আই উইল কনভার্ট এআই টু পিএস। মাইক্রোসফট ওয়ার্ডে যদি থাকে তার কাছে ক্লায়েন্ট ই, মানে দুই ভাবে ক্যাটাগরি করা যেতে পারে, গিগ বানানো যেতে পারে। এক তো এই যে এইরকম ওই জিনিসটা দেখা দিই, যদি ভারতে করে লিও সস্তা ই কাম। হয়তো বায়ার দিল বলে যে ইয়া মাইক্রোসফট ওয়ার্ডে আছে, ওটা আপনি ই করে দেন, ওই এআই তে করে দেন, বা ফটোশপে করে দেন, আরো কিছু হালকা ডিজাইন টিজাইন করে আপনি এটাতে করে দেন। ফরম্যাটটা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, আপনি পিডিএফ এ করে দেন, কনভার্ট করে দেন। হুম। আচ্ছা, ধরো যে গিগের ইমেজ, আমি একটা গিগের ইমেজ বুঝা দিই। আমার মনে হয় ঠান্ডা লাগবে আমার। কিন্তু ঘুমাই না, আমি খুব কম ঘুমাই তো। শুছি কয়টা, একদম ফর্সা।
দিনে ঘুমাই দেওয়া দিনে ঘুমালে দুরিয়া আমার কিছু করার নাই আমার টাইম এইটার জন্য এই দিনে ঘুমায় 100%। আমার জীবনেও ভুঁড়ি হওয়ার কথা ছিল না। আমার শরীর একদম চামড়ার সাথে লাগিয়ে থাকছে। তাই ছিল। আচ্ছা কি যেন আচ্ছা ওই যে হচ্ছে পিক্সেলে গিগ ইমেজ 550 টু 550 টু 370। হ্যাঁ গিগ ইমেজের সাইজ। আর এইখানে 72 ডিভাই হলো এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে নিয়ম মার্কেটের নিয়ম 72 ডিভাই। আমি নিয়ম মানি না 100 দেই কারণ একটু ক্লিয়ারের জন্য। এই 1000 আছে 100 দেই একটু বাড়া দেই বা 300 দেও করি 8 জিবি। হ্যাঁ ঠিক আছে ছোট সাইজ হয়। আবার এইটা বাদেও আমি করি কি ডিফল্ট সাইজে গিগ করি। বেশিরভাগ আমি ডিফল্ট সাইজে করি এত মাপঝোপ লেই না। কিন্তু তোমরা যখন হইবে তখন এই সাইজেই করবে যেটা মার্কেটের সাইজ। আমি যে ডিফল্ট সাইজ 300 ডিপিআই তে হই এটা জায়গা একটু বড় পাই তো এই জন্য আমি এখানেও মাঝে মধ্যে হরি। তো যাই হোক আমি ডিজাইনের ক্ষেত্রে দুটোই বলে দিলাম। ঠিক আছে এটা বললে একদম পারফেক্ট হবে। তুমি যেখানে যা রাখবে গিগের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে। কিন্তু এইখানে এখনই পারবে না কারণ এটা হচ্ছে বড় সাইজ। ঠিক আছে অ্যাডজাস্ট হইব না। আর এইখানে অ্যাডজাস্ট হইব। মানে অনেকটা কাভারের মতো। তুমি যদি সাইজ ইউটিউব কাভারের মতো সাইজ ছাড়া যদি তুমি এদিক সেদিক যাও তাহলে তুমি করতে পারবা না। অর্থাৎ কথা তোমার ওই যেটা দরকার যেটা ফোকাসে আনা দরকার ওইটা ফোকাসে আনতে পারবে না। ইউটিউব সাইজ কিন্তু একটা নির্দিষ্ট মাপ মেনটেন করে কারণ ওর সাইজের মধ্যের যে অংশ আছে ওইটা ইয়া হয় এই মধ্যের অংশ এরকম ভাবে এই জানলা জাস্ট খালি দেখাবি কিন্তু এই জানলা দেখাইব না। একটু যদি এদিক সেদিক হয় দেখা যায় যে মূল টেক্সটই দেখা যায় না। যাই হোক যেহেতু এটা বাই করছে এটাও বের হইছে তা আমি ফটোশপে লিখি কি আছে না গিগের জন্য এটা নিলেই পরে একটু ভালো হয় কারণ হচ্ছে ওই মেলা কিছু এডিট মিডিট করা যায় সুবিধা একটু বাড়াইছে। ধরো যে আমি ইমেজ সংগ্রহ ব্যাকগ্রাউন্ড হিসাবে মাইক্রোসফটের ডাটা সার্ভার হচ্ছে সমুদ্রের নিচে এতই সিকিউরিটি করছে সাগরের নিচে। এখানে এমনি শব্দ হয়। চেষ্টা হবে একটা অর্থবোধক কালার বা একটা অর্থবোধক কিছু দিয়ে কাজ করা। আমি আসলে ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না ভালো একটা ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড এক্সেলও কিন্তু এতে কনভার্ট করে নেওয়া দিয়ে দেওয়া যেতে পারে। সমস্যা নেই আমি আমার নির্দিষ্ট কালার মেনটেন করে
মনে হচ্ছে আমারও। হ্যাঁ, না মানে অন্য কোনো ব্যথা ট্যাথা নাই, গলা ব্যথা এনে যেগুলো লক্ষণ ওইগুলা নেই। ভয় কিছু নাই, কিছু না, ইয়াঙ্গারে কিচ্ছু। ধরো ব্যাকগ্রাউন্ড পেলাম না, একটু রিসার্চ করলে পাওয়া গেল না, জাস্ট আমি জাস্ট দেখা দেই। ধরো যে यार जो वैसे रे হালকা ডিজাইন তো হরাই লাগে, ডিজাইন দেওয়া গিগ দেওয়া যায়। ধরো যে একটু ডিজাইনের কালারফুল দিলে ক্লায়েন্টের নজরে পড়বে। ধরো যে আমার আননেসেসারি কোনো কালার দেওয়া যাবে না, যেটা মার্কেটে স্ট্যান্ডার্ড। এমনকি চাইলে ফাইবারের কালার দেওয়া, এই গিগ সাদা ব্যাপারে যদি এইটা এই গিগ দিবে, তাও যে গিগের কথা এখন করছি। ধরো আমি এইখানে দিলাম হচ্ছে, আমি কিন্তু এই লোগো টোগো এখন আনবো না, শর্টকাটে এটা দেখা দিয়ে দেবো। আর এইখানে ই দিলাম তোমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ই দিলাম, মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এই যে এরকম ইস্যু দিছে। সেকেন্ড মানে এটা জাস্ট বেসিক কাজের ক্ষেত্রে আমি বলতেছি, কিন্তু এই যে তোমার গিগ করা লাগবে এমন কোনো কথা নয়, তাই চাইলে করতে পারো। আর মাইক্রোসফট ওয়ার্ড টু, এটা আবার ভালো মতো জানা লাগবে মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, বা অনেক সময় বলতে পারে যে আবার 4 পাতা 5 পাতা বিশাল কাজ দেয়, বিশাল কাজ দেয়। This is for this এই ফটোশপ চালায় মাইনসে, মানে কি হার্ড ড্রাইভ ভরে গেছে, এমন হার্ড ড্রাইভ টানে, হার্ড ড্রাইভ কর। অতএব এটা তো সেই হারা যায়। সাতশো 500 70। এই বিদ্যুৎ অফিসে আমার গ্রামে আমারই ফোন দেওয়া লাগে, রাত 2টার সময় ফোন দিই, ভাই কারেন্ট লিয়ে দেখলেন, ফোন দিবেন না, আমার আইপিএস এর চার্জ পুরো আসতেছে। কালকে ফোন দিছিলাম, ভাই ভাই বিদ্যুৎ দিবেন না ভাই, সবাই খাদুলি কারেন্ট চলে আসলো, আমি খালি এমনের রেফারেন্স দেই। আসলে আপনার এলাকায় নেই বিদ্যুৎ, আমার এলাকায় নেই ওয়াইফাই। তোমার ওয়াইফাই নাই না? না স্যার, তোমার বাড়িতে যা তোমার খুঁজলাম পাইলাম না। বাড়ির দেশে খুঁজলেন মানে? আমি রাজ্জাক
আরেকজন মোহাম্মদ গেছিলাম। আর বাড়ি কি চেনেন আপনি? রাজ্জাক আছিল না, রাজ্জাক চেনে। আতিকুলের কাছে নাম্বার নিল। ও, কোন নাম্বারে মানে ফোন দিছেন তাহলে? কবে ছিলেন? পোস্টার লাগা আছে তোমার বাজারে, দেখো নাই? খেয়াল করি নাই। বাড়ির বাইরেই বাড়ানো থাকে। কদিন ধরে একটু চাপের ভিতরে আছি, বাইরে বাড়াই কিন্তু ওদিক খেয়াল করি নাই। কোন দিকে তোমার, কোন দিকে বাড়ি একটু শুনি। আতিকুল দেখাই না, আতিকুল দেখাইছে তো মনে হয় কোন ওখানে। জায়গায় বাড়ি? আতিকুল দেখাই নাই। ব্রিজ আছে যে ব্রিজ, ওই ব্রিজের সোজাই তো আমরা ওখান দিয়ে তো গেছিলাম। ব্রিজের ওখান আর দিয়ে ওদিক না তো, ওই যে কিছুই তো না, ব্রিজ তো দেখি ওখানে, ব্রিজের রোধ করে। ফোন দিছি ধরে নাই। একই কথা চাপা দিলাম। ফোন দিলি খাতো। একদম নর্মালি যেটা দেওয়া যায় সেটাতে। বুঝছি, ইন্ডিয়ার মতো ব্যারাম উঠছে। আননেসেসারি কোনো কালার না দেয় আমার মনে হয়, যদি স্পষ্ট বোঝা যায়, স্পষ্ট যাতে দেখতে হয়। টু এই ধরো যে এইটা, এটা ধরো যে হ্যাঁ, তুমি দুইটা দিতে পারো এনে। হ্যাঁ এটা তাই। এক্সেল আমার কাছে খুব কঠিন লাগে, এই যে গুগলের ব্যবহার করি তাও। কামে লাগে না, কম্পিউটার সার্টিফিকেট কামে লাগে না। কম্পিউটার সার্টিফিকেট দেখাই না। ওই আমি আজ গেছিলাম তো, ওটা সিটি ইউনিভার্সিটিতে গেছিলাম। সার্টিফিকেট সার্টিফিকেট দরকার নেই, বসে কাম লাগবে কাম দে। করছে কি বিজিএ, এই বিজিএ হালকা হয়ে তুইছে, আর ডিসপ্লেতে ওই যে এরকম প্রবলেম আছে। বললাম যে এটা তো আমার প্রতিদিন হেয়ার কাজ, প্রতি ঘন্টায় যায় 2 ক্লিক দিয়ে ই হেরে দিলাম, ঠিক আছে। পরে বলে কলম ফালা দিল, আল্লাহ জাইরিয়ার খই এই কলম ফালা দিয়ে আবার একটা কলম চেঙ্গি দিল, ওটা নিয়ে আসেন। এ হে রে, ছুটে গেছে। এন্ড্রয়েড না এসে দেই যে ওই কি জানি খুলে হার্ড ডিস্ক মার্ড সব খুলে দিছি। সেট আপ দুমদাম সেট আপ করে অন করে দিলাম। হ্যাঁ, অন দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। পরে আর তো রিকমেন্ড নাই, রিকমেন্ড আছে, যে রিকমেন্ড আছে শালা নানার ও মামা মামা আছিল এলা চোর ক্লিয়ার। আচ্ছা ওইটি দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, মাস্কিং মাস্কিং হয়ে দেবো। क्या क्या शो हो रहा है, ऑल्ट शिफ्ट ऑल्ट চেপে কি হলো?
ঠিক আছে, এই যে এখানে কোনটা এটা সি কন্ট্রোল এই যে কতটুকু এতটুকু এই কালারটা চেঞ্জ করে রাখি, পরে মাস্কিং করে দেওয়া। এখানে হচ্ছে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গেছে, এআই টেকনোলজিতে গেছে। বেশিরভাগ বড় বড় কোম্পানি, সবগুলো কোম্পানিতে যেমন আমি দেখলাম যে আসলে পিএনজি নাকি, কিন্তু না রিয়েল পিএনজি, রিয়েল পিএনজি $5 হলো এসব কাজ, $5 হলো লাভ, কিচ্ছু নয়। তাহলে এক পাতা দিবি, তুমি ওই পাতাটা ওই টেক্সট গুলো নিয়ে এসে এইটা সাজা সাজা দিবি। মাইক্রোসফট ওয়ার্ড আর এআই বা ফটোশপ একই জিনিস, বরং স্যার ইজি। আমার কাছে মনে হয় যে মাইক্রোসফটে আমার যে কাজ মাইক্রোসফটে অর্ডার করার দরকার পড়ে, আমি গুগল ডক্স যদি না হয় আমি ইলিস্ট্রেটর হই, লিস্টিং লিস্টিং সব আমি এনে হই, কারণ আমার এইটা জানা আছে, আমি এইটাতে হবে। এক যে প্রিন্ট করে না, প্রিন্ট করা যায় না তা তো নয়, প্রিন্ট করার সময় পিডিএফ এ কনভার্ট করে নিয়ে প্রিন্ট করা লাগে। উপরে লিখে দিলাম কনভার্ট টু ডাল সিস্টেমের হরে দিলি, আরো সিস্টেম হরে দিলি সুন্দর, মেলা কয়েকটা ফরম্যাটে এনে হরে দিলাম। এখানে মাইক্রোসফট ওয়ার্ড টু আবার দুই ভাবে হরে দেওয়া লাগবে। ফরম্যাটের শব্দটা লিখে দেওয়া লাগবে, ঠিক আছে। এখানে আই উইল কনভার্ট ইওর, হ্যাঁ দেওয়া যায় এখানে। দেখ এটা জিগ করলে আমার দুর্নাম হবি, কারণ হচ্ছে এতদিন পর গ্রাফিক শিখে আসে এই ফরম্যাট কনভার্ট করতেছে কিন্তু মার্কেটের চাহিদা বেঁচেছে, কি যে করা লাগবে এটা তো জানে না। হ্যাঁ ঠিক আছে, মার্কেটের চাহিদা বেঁচেছে, আমি এই জিনিসটা দেখা দিলাম, তোমাদের খুশি, যদি করো সমস্যা নাই। তাও তো তুমি এতে আসতেছ, গ্রাফিক্স এর মধ্যেই আছো। হ্যাঁ হ্যাঁ এআই দিয়ে আসতেছ, কারণ হ্যাঁ কি এই যে ধর যে A4 সাইজে A4 এই থাকে মনে হয় সম্ভবত, এফ আছে, A4 আছে, A5 আছে, যে পেজ ওখানে আছে এই পেজ এখানেও আছে, ঠিক আছে। হ্যাঁ ও সাইজ করা দিবি, কোনো সমস্যা নাই, সাইজ না করলি ওখানে যে সাইজ থাকবি, মাইক্রোসফটের অর্ডারও ফাইলই দিয়ে দিবি, ওইটা নিয়ে এসে ওইটাকে এইটাতে কনভার্ট করে দাও, এই কাজ করা ওটা যেভাবে যেভাবে করা আছে। ধর যে হ্যাঁ ওখানে টেক্স আছে, এই যে এইরকম গড় গড় আছে, ঠিক আছে। আমার এখানে সেই গড় গড় করা লাগবে, ঠিক আছে। এখানে একটা টেক্স শেপ দিয়ে করে দিছে, এখানেও আমি সুন্দর শেপ দিয়ে করে দিলাম, ঠিক আছে। হেডিং মেডিং দিয়ে বাস এই কাজ সেভ করার সময় আমি এআই টু ইয়াতে সেভ করলাম, পিডিএফ এ সেভ করলাম। হ্যাঁ লোগোটুকু একটু ব্যাকআপ হিসাবে করা দিলাম,
ঠিক আছে, ইজি কাজ। না, এটা তো আমি অ্যানালাইসিস করে বলে দিলাম। সার্ভিস তো কমই আছে, সার্ভিসে তো উঠেই আসা যাবে। পাতা দিয়ে লাভ নেই, 25 জন আছে, 23 জন আছে, 2300। এই যে 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 সুন্দর একটা তারা কি এরকম মাইক্রোসফট একটা দিয়ে মধ্যে ওইটা দিয়ে নিচে এক্সেল, এক্সেলের আইকন আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন দিয়ে মধ্যে টু দিয়ে এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে লিখে দিলাম, এটা টপ লেভেল। মাইক্রোসফট অফিস 10 এর icon। ঠিক আছে, টপ লেভেল হওয়ার কাহিনী আছে, কাজ দিয়ে কাজ করছে, কোন একটা অফিসের দেওয়া পুরো কাজ করে লিছে, পুরো কাজ অজ্ঞা আর ওরও দেওয়া লোক আছে। হ্যাঁ অবশ্যই বাংলাদেশে, ইন্ডিয়ান নাকি পাকিস্তান, হ্যাঁ একই পশ্চিমার। এখানে যারা আগে থেকে কাজ করে না তারা দাওয়ানি বেশিরভাগ টপ লেভেল, সিম্পল কাজ ধাবা দাও করে, মানে একদিনে কোনো রিভিশনও খুব কম আসে। আর আমার কি টিপ আইডিয়া জেনারেট করে তার পছন্দ না লাগে, কপি ডিজাইন আছে, তারপরে কিছু এক্সট্রা কিছু অ্যাড করা লাগে, একবারে কি আর ইজি তা না, ওই বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করা লাগে। এখন না বিটমার্ক এটা কি? বিটমার্ক কাজ তো নাই, কাজ নাই, এটা ডাক্তারি টাইপের কোনো প্রেসক্রিপশন টেক্সক্রিপশন নাকি? আর এই যে মার্কেটিং টার্গেটিং এর কিছু টিছু দাও, মার্কেটিং টার্গেটিং তো আমরা করি। পাতা দিয়ে চলে আইছে, পাতা দিয়ে তো চলে আইছে ঠিক আছে, কিন্তু এই যে এসইও এর মধ্যে যায় বিটমার্ক এসইও, কিন্তু সমস্যাটা হচ্ছে কাজ নাই মার্কেটে, খুবই কাজ নাই। ঠিক আছে, স্যার আমি একটা দিতে দেখেন তো। হুম, সব সাইন, এটা তো কাজ কম নাই, এটা হবো না, সব কাজে কাজ কম করবে। ফোল্ডার হচ্ছে লায়ারের মতোই, ফোল্ডার ডিজাইন, হ্যাঁ এই ডিজাইনটা চলে, কিন্তু এটা কি কাজ? কাজ তো নাই, প্রেজেন্টেশন দেয়, প্রোডাক্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্য 2 পাতার,
রোলার ডিজাইন। হতে পারে। এই ল্যাপটপের মতো এনে খাতা থুয়ে কাগজপাতি থুয়ে থুয়ে দেওয়া যায়। ওইরকম অফিসের যে ইয়া থাকে। গ্যাস না থাকলেও রিটেইল রিটেইল প্রোডাক্ট। তার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। এখন এটা 3D র মধ্যে যায় নাকি ক্যাটাগরি কোনটা? হ্যাঁ ওই যে আর এই যে ই পাওয়া যায় তাক তাক ই তার আছে। ওইটা গায়ের সাথে আমি বলি পেপসির ওই যে একটা ই ফ্রিজ আছে কাচের বড় 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 ঢাকায় গেলি বা উল্লাপাড়া গেলে দুই একটা পাওয়া যাবে বাইরে থুয়ে দেয় যেন সামনে থাকে ওইটাতে র্যাপিং করে ওই টাইপের কিছু 3D কাজ কি বানাইছে এটা 3D কাজ এবার দিয়ে আর বাইরে যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বাইক কয়জন কে কি হারে ভাই ভাই এই তো ভাই, আপনার কি অবস্থা? চলতেছে। আপনার তো বড়লোক মানুষ ভাই। হ্যালো, ক্লাস ক্লাস কি শেষ নাকি ভাই? ফ্রিল্যান্সিং বিষয় নাকি? ও আচ্ছা, আপনার তো কাজ তো সেই হয়েছে দেখলাম। না আসলে মার্কেটও খুব রিসার্চ করছেন। ভালোই দেখছেন, ভালোই রিসার্চ ভালোই করছেন। হরে ভাই হ, জীবনের লাগে এত কিছু। হ ভাই হ। সরকারি আর তথ্য দিই না আমি যেমন হ্যালো হ্যাঁ এই কিসের জানি হসপিটাল থেকে কি তথ্য লিবার আইছে সরকার চেয়ারম্যানের আওতাধীন লয় এবি একটা ছাতি মাতি লিয়ে চলি আরে চেয়ারম্যান জানে কোন না 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 টিয়া পয়সা যায় না এগুলা আছে ডাক্তার কারে রাজনীতি আছে এর ভিতরে মেনা অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে ই হরে এই বিষয় বিশাল ব্যাপার স্যাপার আছে এর ভিতরে বুঝছা দেয়া লাগবে আমার তত্ত্ব রাহে ক্লাসে আছি হ্যাঁ দেবো নে কয়জন আছে কয়জন মরছে কয়জন মরবি অর্ডারও কিন্তু ফাইবার চয়েস হয়ে গেছে কিন্তু আর ওয়াইফাই লাগে দেখতেছি আপনার ঘরে লাগে যাওয়া লাগবে আমার। ওয়াগারে এই সমস্যাই হবে হ্যাঁ ক্লাসে আছি ফালতু নাই ক্লাস করতেছে এই সময় হুম, বিশ্বাসের কাজ হচ্ছে লাইন আর্টের কাজ ইস, কিছু চাহিদা ছিল লাইন হ্যাঁ
প্রচুর কাজ পাওয়া যায় মার্কেটে এটার। তোমরা তো অ্যানালাইসিস করলে, দাও আমি অ্যানালাইসিস করে ভাই 2 ক্লিকে। আপনি হলো গুরু স্যার, দিন বেলা আর আমরা হলো শিষ্য। ভাই দেয়ার আছে ভাই, আর হবি আছে বুঝছেন। এই আশা বসে থাকলে তবে না, যে একজন তো দেখাই দিব না, নিজের জানা লাগবে। আমার এইটাই শেষ, আর আছে কাজ কি আমি তো কাজ হচ্ছে পেন টুলের। এই যে শু, ঠিক আছে, শুই একবার আমি ধরলাম যে শুই আমার প্রোডাক্ট, ঠিক আছে, এই দেখো কাজ করছে কুতুটি পাশে করে, হ্যাঁ পাশে করে, আর হচ্ছে 10 15। প্রথমে তুমি এইটা দিয়ে শুরু করতে পারো, কোনো কাজই নয়, জাস্ট খালি সুর, সবকিছু হয়, খালি যে সুরই কাজ হয় তা না। যারা এই যে এলাকা ভিত্তিক যারা এই আশেপাশে যারা আছে, ঠিক আছে, বা যারা এই যে অনেক দিন আগে গ্রাফিক্স শিখছে বা গ্রাফিক্স করতেছে কিন্তু মার্কেটে এসে কাজ করছে, তাদের মেজর প্রবলেম হচ্ছে মার্কেট সম্পর্কে তেমন কিছু জানে না, মার্কেট সম্পর্কে ডিপলি রিসার্চ করে না, আর মার্কেটের যে চাহিদা ভিত্তিক কাজ তারা শেখে নেই, যার কারণে তারা কাজ পাচ্ছে না আর জীবনে পাবও না যতদিন না এই জিনিসটা শিখছি। মার্কেট কিভাবে রিসার্চ করা লাগে, মার্কেট কিভাবে জানি না সেইটা শিখে সেইটার উপরে কিভাবে গিক করা লাগে, এই বিষয়গুলো যখন জানবি তখন ধীরে 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 গ্রো হতে পারবি সে, জেন কেন না হয়। এবারে কি কি করে, কার করে, প্লেন করে, মোটরসাইকেল করে, বাইক করে, গান করে, শু করে, বোট করে, ব্যাগ করে, তারপরে ওয়াচ, এরা কি ইয়ার, এরা আর কি চেয়ার টেবিল ফার্নিচার যা আছে, ক্যামেরা, হ্যাঁ সব পেন টুলের কাম। আমি একটু দেয়া দিয়ে যে এটা শেখার লাগবে কিসের জন্য, এটা শিখলে দুটো উপকার, এক তো কার র্যাপিং এর সময় লাগবে না, পাতের কাজ দেয়, কার র্যাপিং এর সময় আউটলাইনের কাজ আছে, হ্যাঁ আউটলাইনের কাজ আছে, আর হলো তো মেলা সময়ের কাজ। তো আমি একটা সিম্পল কিছু করে দেখাচ্ছি, তোমার চেষ্টা হবে, ধরো যে যে ফলগুলো হয় পরে নিয়ে এসে আমাকে ধরা দিই, আমার পারতেছি না, আমার শরীর খুবই হচ্ছে। লাইন আর্ট আছে, আউটলাইন, আউটলাইন দিলেও চলে আসবে, একই কথা, লাইন আর্ট আউটলাইন। লাইন আর্ট এই যে এটা শুইলেই একটা আসার দ্বারা সারা বাড়া যায় মাঝে মাঝে মনে হয় যেন খামের হাতে বাড়ি দেখতে শার্ট এস এস পার্টি শু দেয়া আছে তোমার এটাকে, এগুলো হচ্ছে ডাক্তারদেরই, আচ্ছা এগুলো দিয়ে অ্যানালাইসিস করে ডাটা নিয়ে, ডাটা পৃথিবীতে আজ যারা ভালো পজিশনে আছে তাদের কাছে শক্তিশালী ডাটা কালেকশন আছে, আচ্ছা যেমন ফেসবুক, ডাটা চুরির জম, কিন্তু এরা ফাঁস করে না, বাট ডাটা এদের কাছে রেখে দিচ্ছে, এই ডাটা যাদের কাছে আছে তারাই কি তুমি দেখা পাবে না, গুগলের কাছে যত ডাটা আছে ও ডাটার ভিত্তিতে চলতেছে, গুগল এত সার্চ করলে দিয়ে দেয় কোন থেকে, ডাটার ক্ষমতায়। যা একটু ইয়া
চাইলেই দেয় কি আছে আমার সুবিধা হবে না সিম্পল কাজ আমরা 21টা হইরা করে করছি 2টা হইরা হইরে শুয়ে পড়ছ 3 দিন গেছে সময় তাহলে কি হইবে কদিন বাদে ভুলে যাবেন সত্যি ভুলে যাবেন হাউন কোন শেয়াদুল ভাইটা কিছু শিখায় নাই ধান কাটা লাগলি এদিকে মনোযোগ খুবই কম বসবি তুমি চাইলে 2টা জিনিস দিতে পারো করে লক করে নাও জুম হয় না এটা এমন যন্ত্রণা না হাতে যদি জুম না হয় হুম অনেক কাজ আছে তোমরা যে মনে হয় এই যে প্যাটার্ন গুলো যে বসাইছে এগুলো কি হাতে বসাইছে না মেশিনে বসাইছে একটা জুতার দাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা 1 কোটি টাকাও আছে বিশ্বাস করো আছে সত্য কিন্তু মিথ্যা না আছে যেমন মানিকিটের যে একটা জুতো দুবাইয়ের ধনী ছেলে রাজার ছেলে মানিকিট যে ইউটিউব চ্যানেল আছে ভালো দেহ হুম চেষ্টা করবা ভালো টেমপ্লেট বানা পারলেও কিন্তু আজ $25 একটা টেমপ্লেটের দাম ভালো টেমপ্লেট বানা পারলে হ্যাঁ সজিবি 50 টাকা দিয়ে কিনবি নি সমস্যা নেই কমলে যাবে এর একটা রিয়েল ইমেজ দিয়ে না একটা সুন্দর আউটলাইন করে গিগের ইমেজ করা লাগবে ধ্যান দিই আমি একটু প্রাথমিক ধুমধাম করে দেখাই আধা মাদা হইলে তোমরা একটু স্মুথলি করো মনে হয় যে 21টা এখন কথাই 21টা হিসেব করে দেখো 84টা কল হয়েছে আজকের 21টা ইনশাআল্লাহ 84টার 21টা পার্ট পাঁচটা হয় 105টা দিবে কি হাবিলি করলে 105টা তো অর্ডার আসবে তাইলে কি করবে না করা লাগবে তোমার জনমূল্য হারা লাগবে আর তুলে হারা লাগবে 105 টাকা মানে এমনও মানুষ আছে 1000 অর্ডার পেন্ডিং এ থাকে কিন্তু এখনই তো সড়ক করা লাগবে আর জীবনেও শিখতে পারবে না একটা পর্যায়ে যদি একটু ক্যাটাগরি আপডেট হয় তোমার আর জীবনেও ওই দিকে যা শিখতে পারবে না শিখার সময় এখন
কি দিলি কাজ আসলে কি হইল না? আচ্ছা না কাজ আসলো ওটা তো পরের চিন্তা, ওটা তো বাদের চিন্তা, আগের চিন্তা হলো যে আমার ই আমার স্কিল। তুমি যদি তোমার স্কিল আগে ডেভেলপ করো, কাজ নিয়ে কোনো টেনশন নাই। এখানে না কন্টেস্ট আছে, ফাইবারে যে পড়ে থাকলে এমন কোনো কথাই নাই, সব জায়গায় টাকা আছে। 99 আছে। ফ্রিল্যান্সারের কথা বাদ দাও, চোর মার্কেটের কথা কি। ফ্রিল্যান্সারের একটা ইতিহাস কই আমার পরিচিত আছিল, ও কি হতো, ওর একটা টিম ছিল, 20-22 জনের টিম ছিল। ওই টিম দেয়া ফ্রিল্যান্স ওর কাছে হাজার দুই তিনিক লোগো আছে, মানে কাস্টম ফুডের লোগো এক টাইপের, ওই ট্রাভেল এর লোগো এইটা, এই একটা ক্যাটাগরি আছে ওর, মানে লোগোর বিশেষ একটা ই আছে। ওই হরে কি আগে দেখে যে ওই কোন ক্যাটাগরির লোগো এটা, ওই নামটাম বসা ওর এবার দিয়ে বাইরে দেয়। আগে করে থুইছে, পরে করে থোয়া আছে, বা হয়তো বানা লইছে। ক্যাটাগরি কোনটা? স্মুথ টুল স্মুথ টুল আছে, স্মুথ টুল, ঠিক আছে। স্মুথ টুল দিয়ে এখন এইটাকে সিলেক্ট করা লাগবে, ধরে তারপরে স্মুথ টুল দিয়ে টুল হয়েছে। অ্যাডজাস্টের জন্য না, এটা হচ্ছে স্মুথ করে, পাতে স্মুথ করে, ঠিক আছে। এখন ধরো যে আমি এই যে একটা বিরক্ত হয়ে শেষ করে খায় ইটুনি ডিসপ্লে তো যত জোরে। পেন টুল, এআই পেন টুল চালা পারবি না, এআই পেন টুল বুঝবই না, ওরা তো এআই চালাই না। আমার বুঝছে, আপনার কাছে কি ভর্তি হওয়া লাগে, তোমার যাও, সমস্যা কি, তোমারই স্বাস্থ্য ভাই করছে সালবাল কেরিয়ার কে ভরে হয়। যেসব কাম মানে হইতে নিয়ে কয়দিন হয়ে যাবে, আমি গেলে ওখানে 3 দিন মাথা ঘুরে। আচ্ছা, তখন তো দেহাটে আর ভিতরে ইয়া যাচ্ছে না, ওর বেরতেছে। গেছে আছে ভাড়া লাগতে যা খাইতে আরে যে কষ্ট নিয়ে বেড়াবার লেগে যায় আর রাতে ঘুম ধরে না কইলে আল্লাহ কোনো কিছু খেয়াল নাই কিছু নাই। রাইতে কাম হিগাইনে সময় মানে একটু খাবার আসতে হচ্ছে, মানে হিগাইনে হিগাইতে হচ্ছে কাম হইতেছে, পেন্টুলের কাম বলে না যাতে দিয়ে হইতেছে কেডো এই লোক কেডো এই স্টেশন মাস্টার স্টেশনে থাকে এগুলাই কিছু দেয় তো কাজ করায় কোনে, আমি যাব শিক্ষা, আমি শিক্ষা যাবো, এ কি শিখে তোরা কি কামার স্ক্রিপ্ট ফর্মুলা লো সারা দিন বাপ রে বাপ সারা রাত থাকা লাগে। সারা রাত এটা লাগালে ঘুমো না এই পেশায় কতজন আছে?
অল্প এই দেন 7-8 হবে মানে 7-8 কমপ্লিট আমি খেলে দেবেন 5 না 5 পেলে দিয়ে দিতে 5 পেলে দিয়ে এই তুই অনেক ঝিলে গাইতেছেন কি বিজলতেছে আসার থেকে ঘুরে লোক খাবে আমি বলছি খাওয়া লাগবে লোক তো খাবি অনেক খাটা দিতেছে ধান লাগে মাথা আর ওই পুলা মানে যে কাজটা হরাইছে ওদের দেওয়ার মধ্যে টিয়া যায় কি হারবে কি হারায় পাত ও আচ্ছা আচ্ছা পেন টুলে কাজ দিলে তো পেন হলে তারপরে ধরো যে এটাই ওগুলো তো ভালো না ওইগুলো কাটতে হবে শেপ বিল্ডারে মাথা বাড়া রয়েছে না মেইনটা আগেই করা লাগবে একটা কপি রাখা লাগবে মেইন যেটা আছে ওইটা একটা কপি নিলাম নিয়ে লক করে দিলাম ঠিক আছে যাতে ওটার কোনো কিছু না হয় কারণ শেপ বিল্ডারে কাটাকাটির সময় অনেক সময় মেইনটা টাচ করে যায় ব্যাকআপ রাখা লাগে ইলিস্ট্রেটরে ফটোশপে তোলা তাই কাটা পড়ে গেছে এখন যদি আমি এই যে যেটা লক করছিলাম এটা দেখছি যে কাটা পড়ে গেছে মেইন লেয়ার কাটা পড়ে গেছে এই জন্য ব্যাকআপ রাখা লাগে ঠিক আছে এই যে ব্যাকআপ রাখছিলাম যে কাজে লাগতেছে ঠিক আছে এখন ধরো যে দিতে তাহলে ঠিক আছে এই যে জায়গা কিন্তু এরকম কয়জন মানুষ আচ্ছা এবার করে আমার শরীর পাচ্ছে শরীরে ওর খাইতেছে পাপ তো আছেই আপনাকে তো পাপ পাপের শেষ নাই এর খারাপ খারাপ ইমেজ কারা খাইবে কারা আইবে সেটা বোঝা গেছে তুমি মনে করো যে ইনকামের জন্য তুমি একবার ভাইবে দাও সারা জীবন যদি ওই তৈরি খাও তুমি না না সেটা নাই খাইলই কিন্তু সারা জীবনে তো একরকম যাবো না এই যে পঞ্চায়েতের অ্যাডমিট দিয়ে খারাপ কাজগুলো করে এগুলো যে করতেছে কবরে যাওয়া লাগবে না আর শরীর বেশি দিন লাস্টিং করবো না আশা আমার বাপ দেখি কল করতেছে কইছে আমাকে একটা কি জানি কাম করে ঘরে কাম দেবে দেয় না এই যে
এখন তারা যদি অল ছেলেদের আর কি 80% 20% এগুলো তো ভালো লাগে না। একদিন ধরেন আপনি ভালো লাগলো আপনি করলে যাই তো ওখানে কাম দেবো এখন কি এখন কি করবি খেতা আর বালিশ নিজে ম্যানুয়ালি খাওয়া লাগে দেখলে ভয় নেই। খাওয়া লাগে পুরে খাওয়া লাগে আমার পাল দেখতে হয় না এই পুরা লাইন আউটলাইন এই লাইন গাড়ি কাজ হচ্ছে লাইন আউট এটার কাজই লাইন আউট কয় এটাকে এখন দরকার নাই এখন বাদ কালার দেওয়া তো যাবিলা এটা তো ই করবো এগুলো মূলত বেশিরভাগ কি কাজে লাগে আমি বলে দেই যেগুলো ইন্ডিকেট করে অর্থাৎ কথা 3D কনভার্ট করে নেয় এই আউটলাইনটাকে ওরা 3D মুডে করে নেয় আর একটা জিনিস হচ্ছে কোনো প্রোডাক্টের ভেতরের যে সুতো আর ইয়াটা দেখায় যেমন অর্ধেক ডিজাইন থাকে অর্ধেক আউটলাইন দেখায় এবার গ্রাফিক্স দেখছো নাকি হয়তো এই ফোনের অর্ধেক আউটলাইন দেখাচ্ছে আর অর্ধেক অরিজিনাল ফোন এই টাইপের গ্রাফিক্স অনেক জায়গায় দেখায় আবার হ্যাঁ আবার অনেক জায়গায় যে সে একটা স্টিকার তোলা লাগবে মানে ইন্ডিকেট করে যে এটা তুলে ফেলালে তবে গিয়ে কম্পিউটার তুমি অন করে পারবে ঠিক আছে এই টাইপের ইন্ডিকেট করার জন্য এই টাইপের লাইন আর্ট ব্যবহার হয় সে অর্ধেক এবার তুলে দিচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে যে এইটা পুরো তুলে তুমি কাজ করবে ঠিক আছে এই লাইন আর্টের কাজ হলো ইন্ডিকেট করা আবার অনেক জায়গায় লিখে দেয় এবার টানা টানা অনেক ক্লায়েন্ট আছে এবার টানে আমি কাজ করছি আগে টেনে টেনে দেয় যে হয়তো টান দেয় এখানে লেখা আছে যে জুতোর সোল নিচের অংশ তো সোল বলে না সোল সোল অং সে সোল লিখে দিলে এবার টেনে টেনে লাইনের এখানে ফাঁকে লিখে দিল সোল ঠিক আছে তারপরে বটম হ্যাঁ ওরা কি করে ওরা জানে আল্লাহ জানে এইভাবে লেয় আমার কাছে আগে এইভাবে কাজ নিছি আমি পরে ওইদিকে আর যাইনি এদিকে বেশি হচ্ছে তার কাজ খুবই সহজ আর এটা শিখলে এক ঢিলে দুই পাখি মারা যাবি বিকেল টেমপ্লেটের ভেক্টর টেমপ্লেট এই তৈরি হয় হ্যাঁ এটা লাগবেই সুতরাং এটা শেখা লাগবে নইলে বিকেলের ভেক্টর টেমপ্লেট বানাতে পারবে না আর ভেক্টর টেমপ্লেট না হলে বিকেল কাররা শিখতে পারবে না ভেক্টর পিন রেডি ফাইল তৈরি করতে পারবে এখন ঈদ চলে এলে তোমরা কিছু করো ক্লাস তো শেষ আর তাও 3 মাসের চুক্তিতে আমি অনেক ক্লাস নিয়ে ফেলাছি আর কার ল্যাবটা আমি নিয়ত করছি যে টাকা পেইড হওয়ার পরেই করব কারণ বিষয়টা একটু বোঝার চেষ্টা আরো এটা যদি হয় আমি ওই জাকির ভাই যা কবে হারবো না নে ভাই টাকা দাও রাতে গুলো কম মাহবুব স্যার আসি মাহবুব শুনতে চাও কোনো ফলাফানি কি শুনতেছি স্যার পারবো না নে বেশি টিহাও না ওনার আহজনের আর ঈদের সামনে এখন তো দরকার বুঝো নাই যার টিচারই আরো বেশি দেখায় ঠিক আছে যেখান থেকে দিয়ে দাও ঈদ চলে এসে আবার মার্কেট কলে বিয়ান